আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংসদে এবং সংসদের বাইরে জামাত এবং শিবির তারা যথেষ্ট ভূমিকা রেখেছে এবং ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এস এম ফরহাদ টকশোগুলোতে অপ্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে। আসলে এস এম ফরহাদকে হারানোর মতো, এস এম ফরহাদকে বিট করার মতো আসলে বর্তমানে কেউ নেই। তার তার যে যুক্তি, তার যে উপস্থাপনা, তার যে সঠিক ফ্যাক্টসগুলো, সঠিক তথ্যগুলো, এটা যথেষ্ট শক্তিশালী। আমরা যদি লাস্ট কয়েকদিনের টকশোকে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব এস এম ফরহাদ টকশোগুলোতে দারুণভাবে আসলে ক্যাপাবল এবং তাকে হারানোর মতো, কথায় বিট করার মতো আসলে এরকম এখনও টকশোবিদ তার সমমানে আসলে কেউই নেই। আমরা যদি দেখি যে ছাত্রদল নেতা আব্দুল আওয়াল মিন্টু, আমরা যদি দেখি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, আমরা যদি দেখি জিসান, এই সমস্ত যারা ছাত্রদলের যারা মেন কেন্দ্রীয় লিডারগুলো ছিল, তারা আসলে টকশোগুলোতে এস এম ফরহাদের কাছে ধরাশয়ী হয়ে যাচ্ছে, রীতিমতো ধরাশয়ী হয়ে যাচ্ছে। টকশোতে এস এম ফরহাদের যে অকাট্য যুক্তি, এস এম ফরহাদের যে তথ্য প্রমাণ সব উপস্থাপন, তার যে বলা, তার যে কনফিডেন্স, সেটা একবার 100-এ 100। আসলে টকশোগুলোতে এভাবেই ছাত্র শিবির তাদের যে সমস্ত গুণগত মানের নেতাকর্মীগুলো আছে তাদেরকে প্রডিউস করা প্রয়োজন এবং তাদেরকে টকশোতে বিভিন্ন মিডিয়া আসলে ফেস করা প্রয়োজন। এস এম ফরহাদের যোগ্যতা নিয়ে আসলে কিছু বলার নেই। তিনি তার সমাজ কল্যাণ ডিপার্টমেন্টে ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ডিবেট করেছেন এবং ডাকসু নির্বাচনে আমরা দেখেছি যে এস এম ফরহাদ তিনি যেভাবে মিডিয়াকে হ্যান্ডেল করেছেন, মিডিয়াকে ট্যাকেল করেছেন, সেটা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এবং দক্ষতা সম্পন্ন ব্যক্তির দ্বারাই সম্ভব। তো তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে ডাকসু পরবর্তী সময়ে বেশ কিছুদিন এস এম ফরহাদ আসলে মিডিয়ার বাইরে ছিল, লাইমলাইটের বাইরে ছিল। এখন আবার নতুন করে তিনি যখন টকশোতে এসেছেন এবং টকশোতে নিয়মিত কন্টিনিউ করতেছেন, সেক্ষেত্রে আসলে তাকে বিট করার মতো কোনো নেতা আসলে নাই। আমি এই ক্ষেত্রে ছাত্রদলের কাছে আমার একটি আহ্বান থাকবে যে আপনারা যখন পরবর্তীতে এস এম ফরহাদের বিপরীতে টকশোতে যাবেন, আপনারা অন্ততপক্ষে কিছু হোমওয়ার্ক করে আসবেন, কিছু তথ্য উপাত্ত আপনারা মুখস্থ করে আসবেন এবং তথ্য ছাড়া আসলে কথা বলতে গেলে এস এম ফরহাদের কাছে আপনাদের ধরাশয়ী হতে হবে। আসলে আমরা বিগত কয়েকদিনের টকশোগুলোতে এস এম ফরহাদের টকশোগুলোতে দেখে আমাদের এমন মনে হয়েছে যে এস এম ফরহাদের যোগ্যতার তুলনায় ছাত্রদলের যে সমস্ত নেতাকর্মীরা তারা আসলে নিদারুণভাবে পরাজিত হচ্ছে। এই ক্ষেত্রে আমি ছাত্রদলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা একটু তথ্য উপাত্ত পড়াশোনা করে আসবেন, যাচাই বাছাই করে আসবেন এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। অন্যথায় আপনারা এই যে প্রতিদিন এস এম ফরহাদের কাছে আপনারা ধরাশয়ী হচ্ছেন, এটা আমাদের দেখতেও আসলে খারাপ লাগে, একটু দৃষ্টিকটু লাগে। আমরা চাই না যে আপনারা এইভাবে ধরাশয়ী হন। আপনাদের এই যে মিথ্যা কথাগুলো, আপনারা যে কন্টিনিউ কবিতার সুরে সুরে মিথ্যা কথা বলেন, এই মিথ্যা কথাগুলো আপনারা যাতে আপনাদের মিথ্যা কথাগুলো আসলে ভুল প্রমাণিত হয় এবং ইনস্ট্যান্ট এস এম ফরহাদ সেটাকে মিথ্যা প্রমাণ করে দিন। এই মিথ্যা কথাগুলো আপনারা ছেড়ে সঠিক যে তথ্য উপাত্ত সেগুলো আপনারা যাচাই বাছাই করে আসলে টকশোগুলোতে আপনারা কথা বলবেন। এবং আমি শিবিরের প্রতি আহ্বান জানাবো, আপনাদের বেশ কয়েকজন নেতাকর্মী আসলে আছে যে টকশোতে ভালো ক্যাপাবল। আমরা যদি দেখি ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাহেন উদ্দিন, উনি যথেষ্ট ভালো কথা বলে। তারপরে হচ্ছে আবদুল্লাহ আল মিনহাস, উনিও গত কয়েকদিনের টকশোতে যথেষ্ট ভালো কথা বলেছে এবং রেজাল করিম শাকিল, উনিও টকশোতে ভালো ভালো কথা বলেন এবং আরও শিখতেছেন। আমরা তো ডাকসু ভিপি সাদিক কায়েম, ওনার কথা নাই বললাম, উনি যথেষ্ট ক্যাপাবল, যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং ইনশাল্লাহ আগামীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেবে। এটা আমাদের প্রত্যাশা, এটা আমাদের আশা, এটা আমাদের আকাঙ্ক্ষা। এইভাবে আমি শিবিরকে বলবো, আপনারা আপনাদের যে সমস্ত নেতাকর্মী, যে সমস্ত দায়িত্বশীলরা আসলে টকশোতে মিডিয়া ফেস করতে ক্যাপাবল, যোগ্যতা সম্পন্ন, আপনারা তাদেরকে লাইমলাইটে নিয়ে আসুন এবং টকশোতে মিডিয়াতে তাদের সরব উপস্থিতি আপনারা নিশ্চিত করুন। আসসালামু আলাইকুম।